আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। গতকালকে আপনাদের সাথে আমার বাগানের একটা শুরুর দিকের ভিডিও ক্লিপ শেয়ার করছিলাম। তো আজকে শুক্রবার, স্পেশাল ডে। তো স্পেশাল কিছু ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে একটা থাই মাধবী পেয়ারা, আর এখানে আছে কিছু লেবু আর হচ্ছে সুইট লেমন আমার বাগানেরই। এই যে আমি সুইট লেমন কিছু ছিঁড়ে নিচ্ছি। আসলে এই ভিডিও ক্লিপগুলো আমার ফোনে সব রিজার্ভ ছিল। আমি যখন আমার বাগান থেকে যে ফ্রুটসগুলো হারভেস্ট করতাম, একটু একটু করে ভিডিও ক্লিপ রাখতাম, সেগুলোই আজকে আসলে জোড়া দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এটা হচ্ছে আমাদের নারকেল, মানে আমাদের লাগানো না, আমার শ্বশুর লাগায় রাখছিল সেই গাছ। আর এটা তো লং মালবেরি, আপনাদের সাথে গতকালকে একটু ক্লিপ শেয়ারই করছিলাম। আর এখানে এটা হচ্ছে অরবরের গাছও মনে হয় গতকালকে দেখাইছি। তো আজকে হচ্ছে সেই গাছ থেকে এই যে অরবরই ছিঁড়ে আমি খাচ্ছি। তো সেই ভিডিওটাই আসলে শেয়ার করলাম। আর আজকে যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন যে ক্লিপ ছিল শুরু থেকে এ পর্যন্ত সব ভিডিও ক্লিপগুলোই আসলে আমি জোড়া লাগাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমাদের বাড়িতে আসলে আগে তো যাওয়াই হইতো না, শুধু 2 ঈদে যাইতাম। আর এই যে পেয়ারাটা ছিঁড়ে নিচ্ছে আমার হাজব্যান্ড, এই গাছটা আমার মেয়ে তার স্কুল থেকে গিফট পাইছিল। তো হয়তো দেশি জাতের পেয়ারা, তবে পেয়ারাটা অনেক টেস্ট ছিল। এবারে প্রথম আর কি 2টা ফ্রুটস আমরা পারলাম। একটা তো পাখি খেয়েই ফেলছে, দেখতেই পাচ্ছেন। একটা পেয়ারা আর কি আমরা খাইছিলাম, অনেক মজা ছিল। আর আমার ছেলের পেয়ারা খুব পছন্দ, সে বারবার এটাই বলতেছে কে খাইছে এটা। বাদুর খাইছে, বাদুর না, পাখি খাইছে মনে হয়। পাখিরই ঠোকরের দাগ। তো যেটা বলতেছিলাম যে আমার শ্বশুরবাড়িতে তো শুধু 2 ঈদে যাইতাম, তবে বাগান আর বাড়ির কাজ শুরু করার পর আসলে আমাদের প্রতি মাসে একবার করে যাওয়া হয়ই। তো এবার যখন যাব আপনাদের সাথে একদম রিসেন্ট যে ভিডিও বাগানের অবস্থা সেটা অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ। তো দেখতে থাকেন, ভালো লাগবে ইনশাল্লাহ। অনেকগুলো তেঁতুল তো থোকায় থোকাই ধরে। একটা গাছ লাগানোর মতো, একটা গাছই তো লাগাইছি না এই গাছটা আর কি হয় না, এটাও তো যাও এখনই ছিল, সমস্যা কি? এটা দাঁড়াও বাবা, আগে আগে একটু দেখাই, সুন্দর করে দেখাই। মিরাক্কেল বেরি আবার একটা ছিল, এইটা ছিল, এই রেড কালারটা ছিল, এই যে এটা এই পাশেরটা এটা ছিল, এটা ছিল। হ্যাঁ এই যে এটা আব্বা, এটা হ্যাঁ ছিল। বিসমিল্লাহ, জানি না, আস্তে, হ্যাঁ নাও। ওই যে ওই পাশে আরো আছে তো। ময়লা আমাকে দাও, আমাকে দাও। আর ছিল না বাবা, এটা আরো পাকুক। আসো 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 আসো, আর ময়লা হবে না, আসো। আর বাগানের চেরি গাছটা আপনাদেরকে দেখাবো। চেরি গাছটাতে অনেক ফল ধরে, কিন্তু খাইতে এতটা টেস্টি না। আমি যে চেরিটা ভাবছিলাম ওই চেরি এটা না, এই জন্য পরবর্তীতে আরেকটা চেরি গাছ লাগাইছি। এখন দেখি ওই চেরিটা আসলে ওইরকম বড় বড় হয়, বড় বড় মেরুন কালারের, আর মিষ্টি হয় নাকি খাইতে। এটা হচ্ছে টক মিষ্টি স্বাদের, অনেকটা অরবরই টাইপের টেস্ট। তো দেখি এখন পরবর্তীতে যদি ওটার ফল হয় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তবে দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, মানে দেখলে চোখের শান্তি একদম। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এত সুন্দর দেখতে। পেয়ারার কয়েকটা জাত দেখাই আছে। এই যে পেয়ারা ধরছে, এটা এখন অবশ্য খাই নাই আমরা, টেস্ট কেমন জানি না। এই গাছটা আরো ছোট নিয়ে আসছিলাম, এই ছোট চারাটা 400 টাকা নিয়েছিল। কি পেয়ারা বলতে পারবো না, এবার পেয়ারা হলে খাওয়ার পরে বুঝতে পারবো টেস্ট কেমন। না না, এটাও না, এটাও না, এই দেখো, এই যেটা ছিল নিজেভাবে ধরো। খাইতে পারবো না দেখি, বাবা দেখি এই পেয়ারাটা ভেতরে লাল হয়। গতকালকে একটা পেয়ারা ওটা কাটছে, ভিতরে লালই হয়েছে, খাইতেও অনেক টেস্ট। আর এটা হচ্ছে বাংলাদেশি যে মাধবী, ভেতরে এটারও লাল হবে। এই মাধবীরই হয়তো বিদেশি ভ্যারাইটি, এটা থাই ভ্যারাইটি। এটা সাইজে বড় হয়, টেস্টও অনেক ভালো। আর এটা তো হচ্ছে কি পলি পেয়ারা না কি জানি বলে, পাতাও খয়েরি, পেয়ারার কালারও খয়েরি হয়। দেখি ধরছে মনে হয়, কোথায় যে ধরছে তোমার বাবা বললো। এই যে পেয়ারা ধরছে, দাঁড়াও দিব। এইগুলো 1টা 2টা 3টা পেয়ারার গাছ, এই পাশে একটা আছে। গাছটা এতটুকু গাছ, এত পেয়ারা ধরছে। অলরেডি আমরা 14টা পারছি, বড় বড় সাইজ পাকছিল, ওই 14টা পেয়ারা পারছি। তুমি দেখাতে পারবো বাবা সুন্দর করে? আচ্ছা দিব দিব দিব। এখানে একই সাথে 2, 4, 5টা 7টা, এখান থেকে আরো 5টা ছিঁড়ছি আমরা। হ্যাঁ, এই হচ্ছে 4 নম্বর পেয়ারা গাছ। একটা পেয়ারা গাছ, আরেকটা পেয়ারা গাছ আছে, দাঁড়াও আরেকটা পেয়ারা গাছ আছে দেখাই। এই পেয়ারা গাছটা এই যে
এটাতেও একটা ধরছে। এটা বলতো এই যে মালটাগুলো এখন তুলে নিব, আজকে চলে যাব আমরা বাসায়। আজকে চলে যাব, আজকে বাকিগুলো যাচ্ছে না। এটা কি? তুমি বলো এটা কি? এটা হলো পিলালা। তো পিলালা নাও, ছিড়ো, আস্তে ছিড়ো, অনেক ফুল আছে, ঝরে যাবে। এ রে বাবা, দেখি নিয়ে আসো। পেয়ারা খেতে কেমন? নামি আমি ধুইতে হবে বাবা, চলো। ওটা এটা হচ্ছে রুবি লঙ্কান। আমরা যখন কিনছিলাম তখন গাছে 2-3টা ফল ছিল, ওই ফল খাওয়ার পরে আবার ফল আসছে। আর এটা হচ্ছে আমাদের সুইট লেমন। অনেক আসলে সুইট লেমন ধরছে, কিন্তু তখনও পাকে নাই। এটা পাকলে একদম অরেঞ্জ কালার হবে। একটু একটু মাঝে মধ্যে 2-1টা পাকার মতো হচ্ছে, তারপরে তো ওটা রেখে চলেই আসছি। তো এই রুবি লঙ্কানটা হচ্ছে একবার ফল খাইছি, আবার ওই যে ফল অনেকগুলো বড় হয়েছে, কিছু ডালে মুকুল আছে, আবার কিছু ডালে ছোট্ট ছোট্ট রুবি লঙ্কান ধরছে। তো আমি ওই দিন চলে আসবো একটা ছিঁড়ছিলাম যে দেখি খাওয়ার উপযোগী হয়েছে কিনা, কিন্তু না, কামড় দিয়ে দেখি যে না, খাওয়ার উপযোগী হয় নাই। পরে ওই অবস্থায় রেখে আসছি, গিয়ে আর ফলগুলো পাই নাই। মিস্ত্রিরা হয়তো খায় ফেলছে, আসলে দেখতে এত লোভনীয় আকর্ষণীয়। কিন্তু দুঃখের বিষয় একটা হচ্ছে, কিছুদিন আগে যখন বাড়িতে যাই, যে দেখি যে আসলে গাছটা মারা গেছে। এটা গত অগাস্ট মাসের ভিডিও। আমরা যখন বাড়িতে গেছিলাম, ওই যে তখন গিয়ে দেখি সুইট লেমনগুলো অনেকটা পাকার মতো হয়েছে। আসলে পাকে নাই, কারণ এই সুইট লেমন পাকলে একদম পুরো অরেঞ্জ কালার হয়ে যায়। তো তারপরে মুইন একটা ছিঁড়ছে, ওটা ওর শখ। তো এই যে আমার মানে চারপাশে বেড়া দিয়ে দরজা লাগায়া হচ্ছে তালার ব্যবস্থাও করা আছে, কারণ আসলে কি বলবো, অনেকে হয়তো ব্যাপারটা কিভাবে নিবে আমি জানি না। আমার বাগানে আসলে অনেকগুলো টাকার গাছ আছে, কারণ এক একটা চারা, আমি এমনও আছে যে একটা চারা মাত্র 2টা ডাল, সেই 2টা ডালের গাছ, যে রুবি লঙ্কান লাল লাল একটা ফল আছে, আপনাদের দেখাইছি কিনা মনে করতে পারছি না। তবে ওই রুবি লঙ্কানের চারাটা আমার 4200 টাকা নিছিল, একদম ছোট, মানে দেখলে কারো পছন্দই হবে না যে এটা 4200 টাকার চারা। তো এরকম মানে বিদেশি ফলগুলো গাছের দাম এত বেশি, যেটা আসলে আপনারা গিয়ে যাচাই না করলে বুঝতে পারবেন না। আর আমার তো আসলে অত বেশি টাকা নাই যে 4200, তারপরে 3500, 2500, 1800 টাকা এরকম হচ্ছে ওই গাছগুলোর দাম। বিভিন্ন গাছের বিভিন্ন প্রাইস। তো ওই যে আমি মধ্যবিত্ত, আমার কাছে এই টাকাটা আসলে অনেক বেশিই মনে হয়। তো যাই হোক, এই সেফটির জন্য প্রথমে বেড়া টেরা দেওয়া ছিল না, শুধু চারপাশে আম, হচ্ছে আমাদের মানে ওরা যে 4 ভাই, 4 ভাইয়ের জায়গার পুরো জায়গাটাতে ওই যে স্টিলের নেটের একটা বাউন্ডারি ছিল। তারপরেও দেখা যাচ্ছে কি, ওই ছাগল কিভাবে যেন ঢুকে যায়, ঢুকে গেলেই হচ্ছে আপনার গাছগুলো তো একদম গোড়া থেকে খেয়ে শেষ করে ফেলে। আর ওই যে গাছগুলো ছাগলে খায়, ওই গাছগুলো আসলে পরবর্তীতে গ্রো করতে অনেক সময় লাগে। এমনকি আমার কয়েকটা গাছ মারাও গেছে, ওরা আর হেলদি তো হয়ই নাই, মারা গেছে। তো এই জন্য পরবর্তীতে আমি আবার চারপাশে বেড়া দিয়ে একটা দরজার ব্যবস্থা করছি। যে আমরা যখন যাব, গিয়ে দেখলাম, দেখে টেখে আবার আসলাম, দরজা লাগাই দিলাম, এরকম মানে বাগানের সেফটির জন্য এই বেড়াটা দেওয়া। তো যাই হোক, এই যে গত মাসে গিয়ে দেখি যে আমার তো ওখানে 12 মাসে যে কাটিমন গাছ, কাটিমন আমের গাছগুলো আছে, ওই প্রত্যেকটা গাছে যাই হোক মোটামুটি কিছু আম তো ধরছে মাসাল্লাহ। তো অনেকগুলো গাছের গোড়ায় আম মানে একদম পাকার পরে যে পড়ছে, পড়ে মানে ওখানেই পচে আছে। ওই একটা আম দেখলেন যে মইন তুললো, এই আমটা যাই হোক একদম ঠিকঠাক সুন্দর ছিল। তো জোহার বাবা বলতেছে কাঁচা হোক আর যাই হোক সবগুলো তুলে ফেলি, কারণ আমরা তো আর মিনিমাম 1 মাসের মধ্যে আসবো না, তো এর মধ্যে আম রাখলে পচে যাবে। তো এই জন্য আসলে কাঁচা টাচা সবগুলোই তুলছি। তুলে যাই হোক, খাইতে এত মিষ্টি বাবা, আমি মানে কাটিমন আম আমার জীবনে প্রথম খাওয়া, সেটাও আমার এই বাগানের গাছের আম। এটাই আমি জীবনে প্রথমবার খাইছি, অনেক টেস্টি মাশাল্লাহ, খুবই সুস্বাদু এই কাটিমন যে আমটা। আর এছাড়াও বিদেশি কিছু আমের গাছ আছে আমার, ওগুলো ধরলে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। নিজের বাগানের এতগুলো ফল দেখে আমি খুশিতে আত্মহারা।
বাড়িতে আসছি আর ফল পাবো না, সেটা কি হয়? আমরা আসলে প্রতিবারই বাড়িতে আসার পরে কোনো না কোনো ফল পাই আলহামদুলিল্লাহ। তো এবার অনেকগুলো লেবু ছিল গাছে, সেগুলো তুলে নিছি গতকালকে। লেবু তোলার সময় মুইনের পেঁচাল কিছু শুনেন আপনারা? তুমি ভালো? আমার বাবা ভালো। আমার এটা দুটা পড়তে আমার তো ব্যাগটা লাল দুটো তোই ব্ল্যাক কালার জুতো আছে, যাও ওইটা এখন ওই সামনের গাছের লেবুগুলো ছিঁড়ে নিয়ে আসি চলো। আমাদের 2টা লেবুর গাছ, এটা হলো আরেকটা লেবুর গাছ। 2টা লেবুর গাছ, গাছের লেবুগুলো একদম পরিপক্ক হয়ে গেছে। আর এটা হচ্ছে আমড়া গাছ। আমড়াগুলো এখনো অত বড় হয়নি, তারপরেও 2-4। আজকের ভিডিওটা আসলে অনেকটাই বড় হয়ে গেছে, তো আমি ভাবলাম ছোট ছোট ক্লিপগুলো সব একসাথে জোড়া লাগিয়ে একদিনই আপলোড করে দিলে হয়তো বেটার হবে। এজন্যই আসলে ভিডিওটা বড় হয়ে গেছে। যাই হোক, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।